হঠাৎ করে চুয়াডাঙ্গায় এক ধরনের আর্থিক অস্থিরতা দেখা দিয়েছে। একটি কথিত কোম্পানির কবজায় আটকা পড়েছে কোটি কোটি টাকা। লাভ আর লোভে পড়ে হুমড়ি খেয়ে ওই প্রতিষ্ঠানে লগ্নি করেছেন হাজার তিনেক মানুষ। নাম পরিচয়হীন অফিসে বসে কখনো বিদেশি বিনিয়োগ প্রতিষ্ঠান, কখনো অনলাইন ট্রেডিং, কখনো সমবায় কিংবা MLM ব্যবসার নামে অর্থ হাতিয়ে এনেছে চক্রটি। প্রশাসনের নাকের ডগায় সবকিছু ঘটলেও অবগত নন তারাও। জিসান আহমেদের অনুসন্ধান। নতুন ব্লেন্ডে আরো রিচ অ্যারোমায় সেলন ফ্যামিলি ব্লেন্ড টে। অনলাইনে জুয়া, ক্রিপ্টোকারেন্সি কিংবা ইলেকট্রনিক মুদ্রা কেনাবেচার ঘাঁটিতে পরিণত হচ্ছে দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চল। এবার অনলাইন শেয়ার বাজারে বিনিয়োগের নামে নতুন এক প্রতারণা কৌশলের তথ্য মিলেছে। সেন্টএফএক্স দুবাই ভিত্তিক প্রতিষ্ঠিত একটি ব্রোকারেজ হাউস, যাদের ওয়েবসাইটে ঢু মারলে প্রথমেই ভেসে ওঠে একটি সতর্কবার্তা, নকল হইতে সাবধান। অথচ এই সেন্টএফএক্সের নাম ভাঙিয়েই চুয়াডাঙ্গায় চলছে আর্থিক লেনদেন। শহরের এক প্রান্তে ভাড়া বাড়িতে অফিস খুলে গ্রাহকদের কাছ থেকে আমানত সংগ্রহ করছে সদস্যরা। অথচ এই ভবনটিতে নেই কোনো সাইনবোর্ড, নাম পরিচয়হীন অফিসে কাউকে দেখাও মেলে না নিয়মিত। টানা 14 মাস ধরে এই ভবনের 2টি ফ্ল্যাট ভাড়া নিয়ে ব্যবসা কার্যক্রম চালাচ্ছে এই চক্রটি। আমরা জেনেছি তারা বিনিয়োগকারী প্রতিষ্ঠান হিসেবে গ্রাহকদের সাথে চুক্তি করলেও তাদের এই প্রতিষ্ঠানের সাইনবোর্ড ব্যবহার করা হচ্ছে RJ ট্রেডিং এবং খাদেম এভিয়েশন সার্ভিস নামে। এখন প্রশ্ন হচ্ছে, এরা আসলে কোন বিষয়গুলো নিয়ে কাজ করে থাকেন? স্থানীয়রা বলছেন, হজ এজেন্সির নাম করে বাড়িটি ভাড়া নেওয়া হয়। এই অফিসে আসা যাওয়া করা লোকজনের গতিবিধিও রহস্যজনক বলে উল্লেখ করেন তারা। আমি যত জানি যে হলো হজ ইয়ে নিয়ে যায়, মানে উমরা হজে হাজিদের নিয়ে যায়। হজ ট্রেডিং এর নাম করে অফিস নিয়ে আসে, মানে এই নামে নিয়ে গেছে। নেওয়ার পরে এখন তো মনে হচ্ছে যে না, তারা এইসব কাজ চালায় না। অনুসন্ধানে মিলেছে বিভিন্ন পেশার মানুষকে বোকা বানিয়ে প্রতিষ্ঠানটি গ্রাহক জুটিয়েছেন প্রায় হাজার তিনেক, যাদের এক একজনের বিনিয়োগ লাখ টাকার উপরে। পঞ্জি স্কিমে লাখ প্রতি বিনিয়োগে মাসিক মুনাফা পাওয়া যায় 5 থেকে 9 হাজার টাকা। ফরেক্স মার্কেটে ট্রেডিং ব্যবসা, OGS নামে অনলাইনে পণ্য বিক্রি, সাকসেস অ্যাসোসিয়েশন নামে সমবায় প্রতিষ্ঠান থেকে ক্রিপ্টোকারেন্সিতে বিনিয়োগের নামে চলছে অর্থ হাতিয়ে নেওয়ার অভিনব কৌশল। অভিযোগ, এ কাজে AGM থেকে MIB পদধারী কর্মীরা যুক্ত আছেন কয়েক ধাপে। মূলত একটি লাইফ ইন্স্যুরেন্সের চাকরিচ্যুত কয়েকজন কর্মী, সরকারি কর্মকর্তা ও কয়েকজন স্কুল শিক্ষক এক হয়ে চালাচ্ছেন এই কার্যক্রম। বাংলাদেশের প্রেক্ষাপটে 1,30,000-এ 5,000 টাকা দেওয়া এমন কোনো ব্যাংক নাই, কোনো মাধ্যমই নাই। এরা কোত্থেকে নিয়ে আসে? এইসব চিন্তা করে আমি দেখলাম যে একসময় হয়তো এটা থাকবে না, চলে যাবে। যে প্রতিষ্ঠানের বৈধতা নিয়েই রয়েছে এত প্রশ্ন, সেই প্রতিষ্ঠানে বিনিয়োগ এবং মুনাফার ভাগ কিভাবে আসছে তা নিয়ে চিন্তায় সাধারণ মানুষ। যে কোনো সময় সটকে পড়তে পারে চক্রটি, এ নিয়েও উদ্বেগ রয়েছে। ওরা নাকি প্রতি মাসে সোনার ব্যবসা করে, ট্রেড। তা আমি ট্রেডের বিষয়ে আমি জানলাম এটা সম্পূর্ণভাবে বেআইনি। একটা মানুষ একেবারে নিঃস্ব হয়ে যাবে, তখন গিয়ে ব্যবস্থা নিবে, তখন ব্যবস্থা নিয়ে তো কোনো লাভ হবে না। চক্রের একাধিক সদস্যদের সাথে যোগাযোগ করা হলেও তাদের কারও বক্তব্য পাওয়া যায়নি। কেমন হয়ে যাচ্ছে না, আমি তো কোনো কাজই করি না আপনার সাথে। প্রতিষ্ঠানটির বৈধতা অনুসন্ধানে তদন্ত শুরু করেছে স্থানীয় প্রশাসন। আইনানুগভাবে যদি তারা না চলে যায়, এরকম কোনো কিছু আমরা পাই, আমরা দ্রুতই এর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করব। তার যদি লিগ্যাল কোনো পারমিশন না থাকে, তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। এখন পর্যন্ত শুধু চুয়াডাঙ্গা থেকেই কয়েক কোটি টাকা বিভিন্ন চ্যানেলে বেহাত হয়েছে। অর্থ পাচার ঠেকাতে তাদের লাগাম টেনে ধরার দাবি সচেতন মহলের। জিসান আহমেদ, যমুনা নিউজ, চুয়াডাঙ্গা।